বয়কট তাণ্ডব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিবকে আপকামিং তাণ্ডব মুভিকে বয়কট করতেছে দর্শকরা। কেন এটাকে বয়কট করতেছে তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি থেকে চলে গেলে আপনারা জানতে পারবেন দর্শকরা কেন তাণ্ডবকে বয়কট করতেছে। কারণ এত বড় বাজেটের মুভি, এত বড় স্কেলের মুভি, বিগ অ্যারেঞ্জমেন্টে তৈরি করতেছে, তাহলে কেন দর্শকরা এই বয়কট করতেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব হবে এবার কুরবানি দেওয়া যাবে 100% কনফার্ম, কারণ এটা কিন্তু রাফি কয়েকদিন আগে আবার জানিয়েছে। গতকালকে যে এই মুভি এটা টাইটেলটা রিলিজ পেয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এবারে কুরবানিতে আসতে চলেছে এই তাণ্ডব, মানে তাণ্ডব কোনোভাবে পিছাবে না, কারণ এটা গুঞ্জন উঠেছিল যে তাণ্ডব পিছিয়ে যেতে পারে। আর শাকিব খান নাকি এটা শুটিংয়ে অংশগ্রহণ করছে না শুধু রাহান রাফির জন্য। মানে রাহান রাফি এখানে একটা কাজ করে, সেটা হলো রাহান রাফি এখানে আরফান নিশোকে একটা কেমিও চরিত্রে শ্যুট করা হয়েছে, যেখানে শাকিব খান আরফান নিশোর কোনো ফেস অফ দেখানো হবে না, কিন্তু আরফান নিশো আলাদা একটা ক্যারেক্টার শ্যুট করা হয়েছে। তার জন্যই শাকিব খান এই মুভিকে বয়কট করেছে, মানে শাকিব খান শুটিং থেকে বিরতি নিয়েছে। যদি আরফান নিশোর ক্যারেক্টারটাকে পুরোপুরি বাতিল করা হয় তখনই সে এখানে যুক্ত হবে, সেটা কিন্তু সে করেছিল। পরে রাহান রাফি শাকিব খানকে বিভিন্নভাবে বুঝিয়ে মুঝিয়ে তারপর সে বলেছে যে এটা ছোট্ট একটা এই ঝলক দেখানো হবে শুধু। শাকিব খানের যেমন একটা লোক হেঁটে গেল যেটা মুখে, ওরকমই একটা ঝলক এখানে দেখানো, সেটা মুভির এন্ডিংয়ে, মানে এই মুভির সাথে কোনো যুক্ত থাকছে না, সেটা হচ্ছে আর রাহান রাফির পরবর্তী যে মুভি আসতে চলেছে ওই মুভির একটা ঝলক দেখানো হবে এই মুভির সাথে। তারপর শাকিব খান মেনে নিয়েছে, এমনকি শাকিব খান পরে আজকে থেকে শুটিং অংশগ্রহণ করেছে। এমনকি বৃহস্পতিবারের ভিতরে পুরোপুরি শুটিং কমপ্লিট করা হয়ে যাবে, সেটা কিন্তু রাহান রাফি জানিয়ে দিয়েছে। কারণ এটা শুধু একটা আইটেম সঙ্গের শুটিং বাকি ছিল, মানে পুরোপুরি কমপ্লিট, শুধু আইটেম সংটা শ্যুট করা হয়ে গেলেই মুভিটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। মুভিটা রবি সোমবারই সেন্সার বোর্ডে জমা পড়বে, সেটা কিন্তু রাহান রাফি জানিয়ে দিয়েছে। এটা রাহান রাফি কি সত্যি বলেছে কিনা সেটা জানি না, কারণ কিছু নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি যেটা রবি সোমবারের ভিতরে সেন্সার বোর্ডে জমা দেওয়া হবে। কারণ এরা কিন্তু প্রযোজক বা নায়ক বা কেউ কিন্তু এখনও ক্লিয়ারলি করতেছে না তারা কি মুভি পুরোপুরি কাজ কমপ্লিট করেছে কিনা, তাদের মুভি শুটিং আটকে গেছে কিনা, সেটা হয়তো আমরা সামনে জানতে পারবো। এখন আসা যাক এই মুভি বয়কট করার কারণে। এই মুভি বয়কট করছে মেগাস্টার শাকিব খানের ফ্যানবেজ যারা, তারাই কিন্তু বয়কট করছে। সেটা হলো এখানে নিশু ক্যারেক্টারটার জন্য। কারণ আপনাদের সবার মনে আছে হয়তো বিগত 2 বছর পূর্বে মেগাস্টার শাকিব খান এবং আরফান নিশু দুইটা মুভি রিলিজ পেয়েছিল। একটা হচ্ছে সুরঙ্গ আর একটা হচ্ছে প্রিয়তম। এই দুইটা মুভি ক্লাসের সময় আরফান নিশুর কিছু কটূক্তির জন্যই কিন্তু শাকিব খানরা তার পেছনে লেগে গেছে। এমনকি সে যদি শাকিব খানের সাথে কোনো মুভি করতে চায়, কোনোভাবে যদি এক হতেছে, তখন কিন্তু শাকিব খানরা খেপে যাবে। তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে আরফান নিশু শাকিব খানের সাথে কোনো কাজ আসতেছে না। রাহান রাফিও চাচ্ছিল এই মুভির সাথে তাদের দুজনকে একখানে করা, সেটাও কিন্তু পারতেছে না। তার জন্যই কিন্তু লাগে লাস্ট একটু পোস্ট ক্রেডিট সিনে আমরা আরফান নিশুকে দেখতে পারবো না, হয়তো এখানে আমরা আরফান নিশুর একটা ক্যামিও রোল দেখতে পারতাম। গতকালকে যেটা গানটা রিলিজ পেয়েছে টাইটেল ট্র্যাক, সেখানে কিছু কিছু সিএমের মতো দেখা যায় একটা লোক আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে আসলে সিএম কিনা সেটা হয়তো আমরা মুভির টিজার বা টেইলার বা মুভিটা আসলে আমরা বলতে পারবো যেখানে সিএম আছে কিনা। কারণ সিএম এখানে থাকতে পারে, কারণ এটা জোর গুঞ্জন উঠেছে শাকিব খানের নাকি সিএমকে অ্যাপ্রোচ করেছে কেমিও চরিত্রের জন্য। কারণ আরফান নিশু বলেছে সে একটা ইউনিভার্স তৈরি করতে চায়, সেই ইউনিভার্সের কিন্তু বিভিন্ন ক্যারেক্টারকে বিভিন্ন জায়গাতে উঠিয়ে আনা হবে, তারপর সেই সমস্ত ক্যারেক্টার নিয়ে আলাদা আলাদা মুভি তৈরি হবে। তার জন্য কিন্তু ভালো ভালো নায়ক দরকার। তার মধ্যে সিএম আহমেদকে মেগাস্টার শাকিব খান যেহেতু অ্যাপ্রোচ করেছে, এখানে সিএমের ফ্যান বেজের শাকিব খান ফ্যান বেজে একই, কারণ শাকিব খানের ফ্যান বেজই কিন্তু সিএমকে সাপোর্ট করে এবং সিএমের ফ্যান বেজই কিন্তু শাকিব খানকে সাপোর্ট করে। তার জন্য সিএমেরটা মনে হচ্ছে খুব শীঘ্রই সিএমের ক্যারিয়ার ঘুরে দাঁড়িয়ে যেতে পারে, কারণ শাকিব খানের পরবর্তী স্থানটা সিএমের দখলেই আছে। আমরা হয়তো ভেবেছিলাম যে শাকিব খানের পরবর্তী স্থানটা হয়তো আরফান নিশো নিয়ে নেবে, কিন্তু আরফান নিশো হয়তো নিয়ে নিতেও পারতো, যদি সে ওই কটূক্তিগুলো না করতো তাহলে হয়তো অবশ্যই সে সেই স্থানটা পেয়ে যেত। কারণ সে দুইটা মুভি করেছে, এখন আবার সে আবার ওটিটি জগতে ফিরে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সে সিনেমায় বেশি দিন টিকতে পারেনি, ভবিষ্যৎ থেকে আবার টিকতে পারবে কিনা সেটা এখন দেখার পালা। যদি রাহান রাফি তাকে নিয়ে কোনো মুভি নিয়ে আসে, তখন সেই মুভিটা হয়তো দর্শক পছন্দ করতে পারে বা দর্শক খেতে পারে, কারণ রাহান রাফি দর্শকদের পালস বোঝে, মানে দর্শকরা কী চায় বর্তমান জেনারেশন, সেই হিসাবে কিন্তু সে মুভি তৈরি করে থাকে। তার জন্য তার মুভিগুলো কিন্তু চলে। কিন্তু অন্য অন্য পরিচালকের সাথে যদি আরফান নিশো আসে, তাহলে যে তার মুভিটা ততটা চলবে না সেটা আমরা জানি। সেটা কিন্তু তার এই যে এই সময় আমরা দেখতে পাচ্ছি দাগের সময় কিন্তু অনেক জায়গায় শো কিন্তু খালি গিয়েছিল। তারপরে কিন্তু হল মালিকের শো চালাতে বাধ্য হয়েছিল শুধু তাণ্ডবের জন্য, কারণ তারা শর্ত জুড়ে দিয়েছিল যদি ওই দাগি না চালানো হয় তাহলে তারা তাণ্ডব দিবে না। তার জন্যই কিন্তু সেসব হল মালিকরা লস দিয়ে কিন্তু তারা হল খোলা রেখেছিল, সেটা আমরা শুনতে পারছি। এটা গুঞ্জনের আসলে কি সত্যি কথা কিনা সেটা আমরা জানি না। কিন্তু এখন সাকিব খানদের আমার মনে হচ্ছে না বয়কট করার দরকার এই মুভিটা, কারণ আপনারা যদি বাংলা মুভি ভালো চান অবশ্যই আপনাদেরকে মুভিটা সাপোর্ট করার দরকার, যদি সাকিব খানের সঠিক আপনারা ফ্যান হয়ে থাকেন। আর যদি আপনারা মনে করেন যে আমরা হাইলাইটও হতে চান যদি আপনারা, তখন আপনারা হয়তো এটা করতে পারেন। যখন আমরা দেখতে পেয়েছিলাম যে বরবাদ যখন সেন্সার পর আটকে গেছিলো, অল্প কিছু সাকিব খানদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম, বেশি দেখতে পাইনি, কারণ আপনারা সোশ্যাল মিডিয়া জ্বর তুলে ফেলেন, কিন্তু আন্দোলনের সময় আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। তার জন্য আমি বলবো আপনারা মুভিকে ভালোবাসেন, বাংলা মুভিকে ভালোবাসেন, বাংলা ইন্ডাস্ট্রিকে আপনারা বড় করে তুলুন।
তার জন্য আপনারা যদি মেগাস্টার শাকিব খানকে সাপোর্ট করতে হয় শাকিব খানকে সাপোর্ট করবেন, নিশুকে সাপোর্ট করতে হলে নিশুকে সাপোর্ট করবেন, সিএমকে সাপোর্ট করতে হলে সিএমকে সাপোর্ট করবেন, শুভকে সাপোর্ট করতে হলে শুভকে সাপোর্ট করবেন, শহীবুল রাজকে সাপোর্ট করতে হলে তাকেও রাজ সাপোর্ট করবেন। যাকে সাপোর্ট করার দরকার তাকেই সাপোর্ট করবেন, মানে যার মুভিগুলো ভালো হবে তখনই ইন্ডাস্ট্রি দিন দিন বড় হতে পারবে। তাই আপনারা সবাই বাংলা মুভির পাশেই থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে, যে ভিডিও যদি ভালো বেশি শেয়ার করুন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব আর ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করতে। এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটা ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল অ্যান্ড টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।